কুমিল্লার নাম শুনলেই আওয়ামী লীগের এক ধরনের বিতৃষ্ণার বিষয় ছিল। তো এখানে অনেকগুলো কাজ আমরা দেখেছি অনেক সময় প্ল্যান থেকে বাদ দেওয়া হয়েছে, যেহেতু এলজিআরটিতে আমি আছি, এবং অনেকগুলো কাজ প্ল্যানে থাকলেও দীর্ঘদিন ধরে এখানে কাজগুলো করা হয়নি, একটা অবহেলা ছিল। তো সেই জায়গা থেকে এটা আমাদের একদম ন্যাশনাল পলিসির অংশ। যে অঞ্চলগুলো অবহেলিত ছিল, আপনারা জানেন উত্তরবঙ্গ অবহেলিত ছিল, কুমিল্লা ছিল, এবং বগুড়া, ফেনী সহ আরো কিছু অঞ্চল আছে যেগুলো আপনারা সবাই জানেন যে বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের দিক থেকে অবহেলিত ছিল। তো আমরা সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, এগুলো সাংগঠনিক সফর, অনেক ক্ষেত্রে সাংগঠনিক অফিসিয়ালি সফর না হলেও আমাদের যারা আমাদের নেতাকর্মী আছেন, আমাদের জন্য কাজ করছেন, তাদের সাথে কথা বলার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া। এরকম কিছু ক্ষেত্রে হয় আমাদের রাজনৈতিকভাবে প্রোগ্রাম থাকে, আবার কিছু ক্ষেত্রে আমাদের সংগঠক যারা 5 জন 10 জন, তাদের সাথেও আমাদের বসতে হয়। তো সেই জায়গা থেকেই আসলে আজকে পঞ্চগড়ে আমরা এখানে আছি। এরপরে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলা আমরা যাবো। এভাবে আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের সাংগঠনিক যে কার্যক্রম, কিছুগুলো আমাদের মত বিনিময় সভা বা জনসভার মতো হবে, আবার কিছুগুলো সংগঠকদের নিয়ে খুব ছোট পরিসরে হবে, যেটা অফিসিয়ালি না, বরং কিন্তু আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাজের জন্য এগুলো তাৎপর্যপূর্ণ। ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামী বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায়, তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবে। আপনারা জানেন অনেক ব্যস্ততার কারণে নিজ এলাকায় আসার সুযোগ হয়ে ওঠে না। তো সেই জায়গাতে যেহেতু ঈদের ছুটি, সেজন্য চাইলাম যে একটু আসি, এলাকার মানুষজনের আবেগ আছে দেখা করার, বা ওনাদের অনেক চাওয়া পাওয়ার বিষয় থাকে, সেগুলো শোনার জন্য এবং মোস্টলি দেখা করার জন্য, এবং এলাকার কি অবস্থা সেটা দেখার জন্যই আসা। এমনিতে কোনো বিশেষ প্রোগ্রাম নেই আজকে, এমনিতেই